কেউ যাতে বঞ্চিত না হয়, মোটামুটি যেটুকু তেল আছে তারা সবাই সমহারে বন্টন করে যাচ্ছেন। দিয়ে কুমিল্লার ৮১টি পেট্রোল পাম্পে তৈরি হয়েছে জ্বালানির কৃত্রিম সংকট। আবারও আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে। সারা দেশে জ্বালানি সংকট আরও জটিল হয়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের সারি আরও লম্বা হয়েছে। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জ্বালানি তেল সংগ্রহ করতে তেলবাহী যানবাহন নিয়ে চালকদের এই অপেক্ষা, তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। আমাদের পাম্প খালি, মাগার তেল পাচ্ছে না ভাই। কুমিল্লার ৮১টি পেট্রোল পাম্পে তৈরি হয়েছে জ্বালানির কৃত্রিম সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় গ্রাহকদের ক্ষোভের শিকার হচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। কুরিয়ার সার্ভিসে চাকরি করি, এখন যদি তেল না পেয়ে আমরা কাস্টমারকে সার্ভিস কিভাবে দেবো? আমাদেরকে সরকার থেকে বলা হচ্ছে যে তেল আছে, বাংলাদেশে কোনো সংকট নাই, কিন্তু আমি এখন পর্যন্ত আজকে 3 দিন যাবত ঘুরতেছি। 3 দিন ঘুরে আমি মাত্র 100 টাকার তেল পাই। তেল পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে বিভিন্ন জেলার ফিলিং স্টেশনের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। গাড়িতে দিচ্ছেন 500 টাকা এবং মোটরসাইকেলে দিচ্ছেন 100 টাকার। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে কেউ যাতে বঞ্চিত না হয়, মোটামুটি যেটুকু তেল আছে তারা সবাই সমহারে বন্টন করে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। তো তারা অভিযোগ করে বলেছেন যে এই পেট্রোল পাম্পের প্রতি সপ্তাহে অন্তত 10 থেকে 15,000 লিটার অকটেনের প্রয়োজন হয়। সেখানে তারা গত 1 সপ্তাহে পেয়েছেন মাত্র 3.5 থেকে 4,000 লিটার অকটেন পেয়েছেন। আজকে সকাল থেকে জেলা শহরে 5টি ফিলিং স্টেশনে নতুন করে পেট্রোল এবং অকটেন সরবরাহ করায় কিছুটা স্বস্তি ফিরেছে। আগামীকাল থেকে দেওয়ার করা হয়েছে, সেটি আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আসলে ফুয়েল কার্ডের ব্যাপারে এখনো তেমন। এখানে গত রাত 8টা থেকে 10টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনী। ট্রাকে রয়েছে সার, অর্থাৎ চলমান বড় মৌসুমী যে সার সরবরাহ করা হবে সারা দেশে, সেই সার নিয়ে দাঁড়িয়ে আছে শুধু তেলের অভাবে।